এই ঈমানদারগণ আল্লাহকে দেখে ভয় করে। আর ওই আয়াতে কারিমার শেষে বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যায়। স্পষ্ট ভাষা। আমি এই প্রসঙ্গে এরকম মাহফিল এলাকায় অনেক জায়গায় আলোচনা করেছি, আবারও আজ বলি, যেহেতু এই পুরুষের মওকাতে এই জলসা, আল্লাহকে কেউ দেখেছেন? কেউ দেখেছেন? আমরা কেউ আল্লাহকে দেখিনি। মুসা নবী আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাকে ওহীর মাধ্যমে বললেন, গায়বী আওয়াজ দান করলেন, বললেন, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে? যেহেতু আল্লাহর পয়গম্বর, উনি জিদ করলেন, না মাওলা আমি দেখতে চাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের খাস বান্দাগণের মনের আশা পূর্ণ করেন, ওনাদের কথা আল্লাহ পাক শুনেন। আল্লাহ বলেন, মুসা তুমি যখন বলছো, তা আমি আমার নূরের একটা জ্যোতি সরিষার দানা সমপরিমাণ তুর পাহাড়ে প্রকাশ করছি। তুমি যদি ওই নূরের তাজাল্লি দেখতে পারো, সইতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। মুসা নবী গেলেন 40 জন সঙ্গীকে নিয়ে। তুর পাহাড়ের নিচে 40 জন সঙ্গী থাকলো, আর হযরতে মুসা আলাইহিস সালাম উপরে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক নিজের নূরের, খাস নূরের তাজাল্লি যখন জাহির করলেন, প্রকাশ করলেন, তো ওই নূরের আলো তাজাল্লি পাওয়া এত বেশি ছিল যে তুর পাহাড় পুড়ে গেল। আর মুসা নবী অজ্ঞান হয়ে পড়লেন, সইতে পারলেন না। উনি যে 40 জন সঙ্গী পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছিলেন, ইনারাও অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি বুঝাতে চাইছি, হযরতে মুসা নবীও আল্লাহকে দেখেননি। যদি আল্লাহকে কেউ দেখেছেন, তো আমাদের নবী মেরাজের রাতে ডাইরেক্ট বিনা হেজাবে, বিনা পর্দায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মাহবুবে খোদা, সারা কায়নাতের মালিক ও মুখতার, সমস্ত পয়গম্বরদের সরদার, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, মা আমিনার লাল গরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন, তাছাড়া কেউ দেখেননি। আমি একটু মেজাজ তৈরি করছি। এবার আপনারা বলেন তো, কোরআনের তাফসীর কারক উনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। প্রশ্ন যাচ্ছে, আল্লাহকে আমাদের নবী ছাড়া কেউ দেখেননি। আর এই আয়াতে কারিমার অর্থ বের হচ্ছে, এই ঈমানদারগণকে বলছেন তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এর মানে কি? আল্লাহকে তো নবী ছাড়া কেউ দেখেননি 18,000 মাখলুকাতে। এই আয়াতে কারিমার বিস্তারিত যখন শানে নুজুল টিকা করতে যাবে, তো মুফাসসিরগণ স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন, এই ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এর মানে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দির প্রতি যেই আহকাম আরকানগুলি লাগু করেছেন, যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ, রোজার মাসের রোজা ফরজ, হজ মানদারদের জন্য ফরজ, যাকাত সাহিবে নিসাবের প্রতি ওয়াজিব, কুরবানি সাহিবে নিসাবের প্রতি ওয়াজিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুকুমগুলো আমাদের প্রতি লাগু করেছেন, এটা
ভয় করা। তাহলে আমরা তো বুঝে গেলাম আল্লাহকে দেখে ভয় করা মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, হয়ে গেল। কিন্তু আল্লাহ তো ওখানে আবারও বলছেন, ওই আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও, যাকাত দাও, শরীয়তের হালাল হারামের পার্থক্য করো, জায়েজ রোজগার করে খাও, যার যেটা হক আদায় করো। আর সাথে আল্লাহ বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীকে খোঁজ করতে হবে। আসমাও জি না, সারাদিনে যদি 100টা কথা বলে তো 98টা কথা মিথ্যা বলে। কে? আমাদের এলাকার মাস্টার মশাই? জি না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি 1000 কথা বলে, খোঁজ করে দেখবেন 800টা মিথ্যা বলেছে। তাহলে সত্যবাদী আসমাউলের মতো দুপাতা পাড়নেওয়ালা ছেলে হতে পারলো না। একজন মাস্টার হতে পারলেন না, ডক্টর হতে পারলেন না, ব্যবসায়িক হতে পারলেন না, কাজকর্ম করনেওয়ালা হতে পারলেন না। হয়তো বা হাজারে খোঁজ করলে একটা হতে পারে যাকে আল্লাহর ওলি বলা হয়, তাতেও আবার সন্দেহ আছে। হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে, কিন্তু একটা জাত আছে দুনিয়াতে। আর পয়েন্টে আসছে, শুনুন, একটা জাত আছে দুনিয়াতে 1400 বছর আগে থেকে চলে আসছে, যে জাতে গ্রামের নাম হলো আলে নবী আওলাদে আলী। নবী আওলাদ, আলে নবী, মাওলা আলীর ঘরানা, যারা দরবার করলে ওয়াদা করে নেই হাত দেব না, গলা কাটিয়ে দেব, তো দুরূদ 1400 বছর আগে তারিখ, মাওলা আলীর বেটা, নবীর নওয়াজা, আলে নবী আওলাদে আলী শহরে মদিনাকে আলবেদা জানিয়ে মক্কায় যাচ্ছেন, মক্কা থেকে কুফায় যাচ্ছেন, কারবালার ময়দানে গিয়ে 6 মাস আগে ওয়াদা করেছিলেন মদিনা ছেড়ে দেব, মক্কা ছেড়ে দেব, হাত ইয়াজিদ দিয়ে দেব না, গলা কাটিয়ে দেব। তো তারিখ গওয়া আছে, নবী আওলাদ কারবালার ময়দানে গলা কাটিয়েছে, ইয়াজিদকে হাত দেয়নি। জোরে বলো, গলা কাটিয়েছে, ইয়াজিদকে হাত দেয়নি। ওই যুদ্ধে জয় হয়েছিল 72-এর 22,000-এর নয়। আল্লাহকে কালিমি চলে আসলো সিলসিলার কথা। আমি বলবো একটাই জাত দুনিয়াতে নিঃসন্দেহে বেঁচে আছে, যাদের নাম, যাদের ঘরানার নাম হলো আলে নবী আওলাদে আলী, বংশের নাম হলো কুরাইশ বংশ। বিরাদার, ওনারা দরকার পড়লে ছেলের কুরবানি দেবে, ঈমান যেতে দেবে না। আব আসুন সিলসিলা দিওয়ানা পড়ি, फतवा अच्छे लागू पढ़े दी जी जी, चलने वाला हमेशा चलेगा। তাহলে আপনি নিজের কাজ বন্ধ করে দিবেন না? যদি কেউ জলে তো আলে নবীর গোলামি ছেড়ে দিবেন? ছাড়লে নষ্ট হয়ে যাবে। আলে নবীর গোলামি ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে। হযরতে উমরে ফারুকের তারিখ याद আসছে। উমরে ফারুক কার নাম? নবীর গোলামের নাম, আলে নবীর প্রেমিকের নাম। अब तारीख का आगे सुने नहीं। हजरते उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা যখন সিদ্দিকে আকবর পর্দা করলেন, ইন্তেকাল করলেন, তারপর খেলাফত এলো হযরতে উমর ফারুক আজমের নিকট। উমর ফারুক কেমন জালালি ছিলেন, কেমন বাদশা ছিলেন।
উমারে ফারুককে দেখে ইবলিস শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। উমারে ফারুক ওনার নাম, রাস্তা ছেড়ে পালিয়ে যেত। যে নবীর গোলাম উমার বেরিয়ে গেছে, পালাও রাস্তা ছেড়ে। ইবলিস পর্যন্ত পালিয়ে যেত। হযরতে উমর একদিন নিজের সভায় ঘরের দরজা বন্ধ আছে, বাপ শুনেন তারিখী কথা আছে, ইতিহাসের পাতায় লেখা আছে। হযরতে উমর নিজের সভায় বসে আছেন, আলোচনা চলছে দ্বীন ইসলাম। উমরের একজন ছেলের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। মনে রাখ, বিউটি বা গল্প করিস না, শুন, আমি জীবনী গাইছি না, তারিখ বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলের নাম আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ উনি বাড়ি থেকে বেরিয়ে আসলেন, আব্বার সঙ্গে কিছু দরকারি কথা আছে। বাপ বেটার হতে পারে, পারিবারিক কিছু আলোচনা থাকতে পারে, বা কিছু দরকার পড়তে পারে। আপনি বাড়ি থেকে বেরিয়ে দোকানে এসে বসে আছেন, আপনার 5 বছরের বাচ্চা, মাকে বলছে পয়সা দাও, মা বলছে আমার কাছে নাই বেটা, তোর বাবা বাইরে আছে, বাচ্চাটা কি করবে? মা যদি বলে দেয় যা ডাক্তারের দোকানে বসে আছে, তো বাচ্চা তো ঠিক বেরিয়ে সোজা ওখানেই যাবে বাড়ি থেকে, গিয়ে আপনাকে বলবে আমার পয়সা দাও, কুরকুরি নিব। বাচ্চা হযরতে উমর নিজের আদালতে বসে আছেন, আর হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বাচপানা কোচি ছিলেন। উনি বেরোলেন, আব্বা বাড়িতে নেই, আব্বার আদালতে যাচ্ছেন। গিয়ে দেখছেন ঘরে দরজা বন্ধ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বাবার ঘরের দরজায় গেছেন, কিন্তু সাহস হচ্ছে না দরজায় আওয়াজ দিতে। বেটা সাহস হচ্ছে না দরজায় আওয়াজ দিই আর ভিতরে যাই। কি করলেন? ভয়ে আব্বাকে ডাক না দিয়ে দরজার বাইরে বসে গেলেন। আলোচনা চলছে। ঠিক কিছুক্ষণ পর মা ফাতেমার নূরে নজর, মাওলা আলীর জানের পিয়ারা, দয়ার নবীর নয়নের তারা, হযরতে শহীদে আজম, তাজদারে কারবালা, হযরতে সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন নিয়ে আসছে। ওনারও বাচপানা। হযরতে হুসাইন আব্দুল্লাহকে বলছে আসসালামু আলাইকুম ইয়া ইবনে উমর। উমরের বেটা আব্দুল্লাহকে সালাম দিলেন কে? হযরতে ইমাম হুসাইন, সমবয়স্ক, 19-20 বয়স। হযরতে ইমাম হুসাইন বলছে আব্দুল্লাহ কি ব্যাপার ভাই, বাইরে এখানে কি করছো? তো বলছে আব্বার সঙ্গে একটু দরকার ছিল। তো ভাই হুসাইন তুমি কি উদ্দেশ্যে? বলে তোমার আব্বার সঙ্গে আমি একটু দেখা করতে এলাম, দুটো কথা আছে। তো আমার হুসাইন জিজ্ঞেস করছেন আব্বা কোথায় তোমার আব্বা? বলে ভিতরে সবাই বসে আছেন, আদালতে বসে আছেন, আলোচনা চলছে, দরজা বন্ধ আছে। তো আমার হোসেন বলছে হ্যাঁ রে তোর আব্বা ভিতরে আছে, তুই বাইরে থেকে আওয়াজ দিলি না দরজা খোলার জন্য? বলছে আমাকে ভয় লাগছে, আমি দরজা খুলতে বলতে পারিনি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কথা, আল্লাহু আকবার। তো আমার হোসাইনকে বলছেন ভাই তুমিও তো এলে আব্বার সঙ্গে দেখা করতে, তো আব্বার দরজা বন্ধ হচ্ছে। আমার হোসেন বলছে থাক আওয়াজ দিও না, বসে যাও। হোসেন বলছে বসে যাও। আমার হোসেন বসে গেলে, আব্দুল্লাহ বসে গেলে। এবার আব্দুল্লাহ আর ইমাম হোসেনের আলাপ চলছে, যে দরজা খুলবে তখন দেখা করব, কথা হবে। গোলামে কালিমি আলে নবীর শান বলছে শোনো। হযরতে ওমর ফারুকের দরবার, হযরতে ওমর ফারুক ওই ওমর যাকে দেখে ইবলিস পালিয়ে যেত, হযরতে ওমর ফারুকের আলোচনা সমাপ্ত হচ্ছে, দরজা যেমনই খুলছে একদিকে বেটা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, অপরদিকে নবীর নাতি সৈয়দুশ শুহাদা ইমাম হোসেন বাফনা ছিল। হযরতে ইমাম হোসেনের শৈশবকাল ছিল, হুসাইন দাঁড়িয়ে আছে। হযরতে উমর বলছে, উমর ইবনে খাত্তাব বলছে ওগো মা ফাতেমার নূরে নজর, ওগো মাওলা আলীর নয়ন তারা, ওগো দয়ার নবীর পিয়ারা নাতি হুসাইনের পাক, আপনি দরজায় দাঁড়িয়ে কবে আসলেন? আমার হোসেন বলছে ইমাম হযরতে উমর ফারুক আজমকে যে আমি বহুক্ষণ আগে এসেছি। কি উদ্দেশ্যে? বলে তোরা কথা বলার জন্য আপনার সঙ্গে। তো উমর বলছে দরজায় আওয়াজ কেন দিলেন না? দরজায় আওয়াজ কেন দিলেন না? হযরতে ইমাম হোসেন বলছে ওগো উমর ফারুক, আমার নানার চাহিদা সাহাবী,
আমি এই জন্য আওয়াজ দিই যে আপনারই ছেলে আপনার সঙ্গে দেখা করার জন্য বসে অপেক্ষা করছে, যার জন্য আমি আর ওই শোভার চলাকালীন আমিও মনে করলাম না যে আওয়াজ দেওয়াটা ভালো হবে, যার জন্য আমিও পাশে বসে গিয়েছিলাম। এখানে বসে আমরা গল্প করছিলাম। আল্লাহু আকবার কবীরা। উমরে ফারুকের জবাব শুনে আলে নবীর সামনে বলছে, হযরতে উমর বলছে, এই ইমাম হুসাইন, এই নবীর পিয়ারা নাতি শহীদ ইমাম হুসাইন, হযরতে হুসাইনের পাককে বলছে, মা ফাতেমার নূরে নজর শুনো, আমি উমরের বেটার জন্য উমরের আদালতে ঢোকার জন্য ইজাজতের দরকার আছে, ওয়াকারের প্রয়োজন আছে, হুকুম নেওয়া প্রয়োজন আছে, কিন্তু আপনি আলে নবী, নবীর আওলাদ আছে, আলে নবী আছে, উমর কেন পিসির যে কোনো আদালতে আলে নবী ঢুকবে, ওয়াকারের দরকার নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, শহদায়ে কারবালা, শহদায়ে কারবালা, মাওলানা আসমাউল সাহেব কলিমি, মাওলানা আসমাউল সাহেব কলিমি, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সারা জগৎকে এটাই শিক্ষা দিচ্ছেন, আমিরুল মুমিনিন হয়ে হযরতে গেরামি উম্মতে মুহাম্মাদির একজন রাহবার হয়ে খলিফা হয়ে যে আলে নবীর জন্য পারমিশনের দরকার নাই, আলে নবীর শান আল্লাহ এত উঁচু করেছে, যাদের তাজকিরা আল্লাহ কোরআন পাকে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি, আমি সিলসিলার কথা বলতে চাইছিলাম। সিলসিলা সিলসিলা বলছি তো কিছু লোকের ভিতর খারাপ হয়ে যাচ্ছে। এ বাবা, সিলসিলা শুনুন কাকে বলে। সিলসিলার ফাজিলাত দেখুন। কারবালার জীবনী তো আমরা শুনে শুনে পেকে আছি, বাচ্চারাও মুখস্থ করে রেখেছে। 1400 হিজরি পেরিয়ে গেছে, প্রায় 1400 বছর পূর্বে 10ই মুহররম শুক্রবারের দিন জুমার টাইমে ইমাম হুসাইন জামে শাহাদাত পান করেছেন। সকলের জানা তারিখ, প্রত্যেক রাইটার একই কথা লিখেছেন। গলায় ছোড়া চালিয়েছিল খুলি বিন ইয়াজিদ, কিংবা বেশিরভাগ রাবির মত সীমার পাপী। ইমাম হুসাইন ইমাম মুসলিমের খাত অর্থাৎ চিঠি, যাকে পত্র বলে, পাওয়ার পর মক্কা থেকে কুফায় যাচ্ছিলেন। উনি রাস্তাতেই ছিলেন। ইমাম মুসলিমকে কুফার পাড়ার শেষে দালানের ছাদের উপরে নিয়ে গিয়ে জান্নাতকে দিয়ে আমার ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়। জীবনীতে শুনেছেন। রাস্তার মধ্যে ইমাম হুসাইনকে কুফাতে ঢুকতে দেবে না বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা সৈন্যর দল গঠন করে ওই দলের নেতা বানালো একটা লোককে, যার নাম কিতাবের পাতায় হুর। জীবনীতে শুনেছেন না? হুর। এই এই পিন্টু বাপ, এদিকে দেখ, ভালো লাগছে না? তুই বাড়ি যা, গল্প করিস না। আমি দুনিয়াবি গল্প করছি না, যদিও তোদের পাড়ার ছেলে। আমি তারিখে কারবালা বলছি আর সিলসিলার ফাজিলাত বলছি। শোনো শোনো, হুর নামক লোকটা আমার ইমাম হুসাইনকে রাস্তায় ঘিরে দিল, কুফাতে ঢুকতে দিল না। আমার হুসাইনে পাক বললেন যে একটা কাজ করো, যখন কুফাতে যেতে দেবে না, আমি তো এমনি আসিনি, তোমরা চিঠি লিখে ডেকেছো, তা আমি যেখান থেকে এসেছি ওখানে ফিরে যাই। হুর বলল যে না, ওখানেও যেতে দেওয়া হবে না। বিপরীত একটা রাস্তা ধরে আমার হুসাইনের পাককে নিয়ে গেল, যে ময়দানটার নাম হলো কারবালা। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে মুহররম মাসের 1 তারিখে হাজির হয়েছিলেন কারবালাতে, জানেন? জীবনী শুনেছেন না? 1 তারিখে জি, একটাও লোক বাদ নেই যে জীবনী শুনেছেন। আপনারা তো বলবেন
তারিখ পড়ছে, বই পড়ছে, ইমাম সাহেব উত্তর বলে দিয়েছে। আমি এখান থেকে উত্তর চাইনি, আপনাদের মধ্যে থেকে উত্তর চেয়েছিলাম। হ্যাঁ, আমার থেকেও তো বেশি জানে, কারণ মুফতি সাহেব, ঠিক না? কত দরদ, বলছে হেল্প করছি, সহযোগিতা করছি। মুক্তাদি তো সব ইমাম মুক্তাদি, ওটা মসজিদে জি, ইমাম মুক্তাদি মসজিদে, হযরতে গেরামি যাকে মহব্বত আল্লাহ পাক কায়েম রাখুক। ইমাম সাহেব ভালোবাসায় বলেছেন, বিরাদরানে ইসলাম, হুসাইনে পাক কারবালার সরজমিনে পৌঁছালেন মুহররম মাসে 2 তারিখে। আচ্ছা, ইমাম হুসাইনকে মক্কায় ফিরে যেতে দেওয়া হলো না, আর কুফাতে ঢুকতে দিল না। যে দলের নেতা হয়েছিল এজিদি সৈন্যবাহিনী, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের তরফ থেকে যে কাফেলাটা দলটা এসেছিল হুসাইনকে রুকার জন্য, ওই দলের নেতা কে ছিল? একটু জোরে বলুন। হুর। শিখো, বলতে শিখো। এই না বলে বলেই তো লোক ঘাড়ে চেপে যাচ্ছে। বলতে শিখো। হুর আমার হুসাইনকে কারবালায় নিয়ে গিয়ে নামতে বাধ্য করলো। হুর 22,000 সৈন্য বাহিনীর মধ্যে একটা সৈন্য এজিদি সৈন্য, যার নাম হুর। আর দ্বিতীয় মুহররমে, মানে মুহররম মাসের 2 তারিখে হুসাইন কারবালায় পৌঁছালেন। 7 তারিখে ফুরাত নদীর পানি বন্ধ হলো। হুসাইন এবং হুসাইনের আহলে আয়াল দিওয়ানারা পানি নিতে না পারে, যার জন্য ফুরাত নদীতে 500টা সৈন্য দিয়ে পাহারাদার লাগিয়ে দিল। 500টা সৈন্য, 72টা লোক পানি নিতে না পারে, যার জন্য 500টা সৈন্য। তাদেরকেও ভয় আছে যে হযরত ইমামে কাসিম 19 বছরের জওয়ান আছে না, যদি এক কাতরা পানি কাসিমের হুলগুমে চলে যায়, 22,000 না 22 লক্ষ ফেল হয়ে যাবে। কারণ হযরত ইমামে কাসিমের দেহের মধ্যে হযরত হাসানে মুজতাবার পবিত্র খুন বিরাজমান আছে, মাওলা আলীর পোতা আছে, শেরে খোদা নূরে নজর আছে। হযরতে গেরামি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার রাত যখন গত হলো, আমি সামকাচ্ছি কথাকে, সিলসিলার উপকার বলছি ভাই। গোলামে কালিমি যে কোনো সিলসিলার আছে, যদি সিলসিলার দরদ আছে, কসম খোদার চুপ থাকতে পারবেন না। পয়েন্টটা নোট করিয়েন, দরকার পড়লে আপনি কাল কিতাব খুলে পড়িয়েন, না পারবেন তো ইমাম সাহেবের কাছে মসজিদে গিয়ে বুঝিয়েন। হযরতে গেরামি আমি বলতে চাইছি, হুর নামক লোকটা আমার হুসাইনকে কারবালায় নামিয়েছে এনে, এখন এই হুর আছে এজিদি দলের মধ্যে। মুআজ্জাজ মুহতারাম 10 মুহররম সকাল বেলাতে হুসাইনে পাক সর্বপ্রথমে কারবালার ময়দানে গেলেন। কারবালার ময়দানে দাঁড়িয়ে হুসাইনে পাক খুতবা দিলেন। আমার হুসাইনের বক্তব্য 22,000 সৈন্য এজিদি সৈন্য বাহিনী শুনতেছে। মুআজ্জাজ মুহতারাম তারিখ দেওয়া আছে, আজও তারিখে লেখা আছে যে হুর নামক লোকটা 22,000 সৈন্য বাহিনীর মধ্যে একটা সৈন্য এজিদি দলের মধ্যে রয়েছে। সবার চোখে তো পানি ছিল। হযরত ইমামে পাকের বক্তব্য শ্রবণ করে হুরের অন্তর গলে গেল। হযরত ইমাম হুসাইনকে আল্লাহু আকবার এত দিয়ে জায়গা দিয়ে দিলেন। হযরত হুর আপনার কি করলো? হুর 22,000 সৈন্যকে ছেড়ে দিয়ে, ওদেরকে দলকে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে এসে আমার হুসাইনের কদমে পড়ে বলছে, আকা হুসাইন, যা করেছি ভুল করেছি, ক্ষমা করুন, আপনার গোলামিকে কবুল করুন। জোরে বলুন। 22,000 সৈন্যকে ছাড়লো, আপনি দিলেন 22,000 সৈন্যকে ছাড়লো, হুসাইনের দলে এলো হযরতে গেরামি। বিরাদরানে ইসলাম, ওই হুর যে হুসাইনকে কারবালায় নামতে বাধ্য করেছিল এজিদি সৈন্য দলের মধ্যে থেকে, এজিদি দলের মধ্যে থেকে দলের নেতা হয়ে এসেছিল। আজকে আমার হুসাইনের বক্তব্য শুনে আলী নবীর গোলাম হয়ে গেল, আওলাদে আলীর গোলাম হয়ে গেল, হুসাইনের দামানে চলে এলো। তো হযরতে হুরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে আহলে সুন্নাত জান্নাতি বলে ঘোষণা করেছে। তখন বলবেন জোরে বলুন। হুর ইয়াজিদি দলে ছিল, জাহান্নামীদের মধ্যে ছিল। হুসাইনের গোলাম হয়ে গেল, নবীর ছায়াতে চলে এলো। হযরতে হুর জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। হযরতে হুর
জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। এ বাপ, ই তো ছিল গায়রের মধ্যে, বাতিল ফিরকার মধ্যে। কালমা তো নবীরই পড়েছিল, কালমা নবীরই পড়েছিল, কিন্তু ছিল ভুল পথে। আলে নবীর দামানে চলে এলো তো হুর জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। বলতে এটাই চাইছি, যতক্ষণ লোক পথভ্রষ্ট হয়ে থাকবে এই জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে না যতক্ষণ আলে নবীর দামানে না। হযরতে হুর আলে নবীর গোলামি পেয়ে গেল, হুসাইনের সিলসিলা পেয়ে গেল। তো হযরতে হুরকে সবাই জান্নাতি বলে জেনে গেল, সোহদা বলে জেনে গেল, শহীদ বলে জেনে গেল। আল্লাহর ফেরেশতারাও হযরতে হুরের মোহাব্বতকে সালাম করতে লাগলো। গোলামে কলিমি এই জন্যই পড়েছিলাম, এই জন্যই পড়েছিলাম কি সিলসিলা মিল গয়া। কখন কখন বলবেন, কখন বলবেন? জলনে वाला जलते रहे, बोलो ना। सिलसिला मिल गया कलीमी हो गए, सिलसिला मिल गया कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, जिसने मुझ जैसे को तरीका दिया, जिसने मुझ जैसे को तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। हजरत गिरामी बिरादरान इस्लाम, আপনি কি ভাবছেন? সিলসিলা দেখে আলে নবীর তাজকিরা শুনে আজকাল কিছু মৌলবি জ্বলছে না? 1400 বছর আগেও জ্বলেছে। এরকম মাথাতে টুপিওয়ালা, গায়ে জুব্বাওয়ালা, নবী আনা কোরআন পড়নে वाला, নবী আলা ইসলাম কবুল করনে वाला, কারবালার ময়দানে আলে নবীর ওয়ালাতে ছুয়া চালিয়েছিল। কোন আপনার কি বলে বেধর্মী নয়, নবীর কালমা পড়নে वाला মুসলমানই ছিল। আর কারবালার ময়দানে হুসাইনের বিপক্ষে, আলে নবীর বিপক্ষে। আজ যেমন আলে নবীর বিপক্ষে কিছু টুপি দাড়িওয়ালা আছে, সেই দিনও ছিল। জি, কারবালার ময়দানে আলে নবীর দুশমন ছিল, নবীর কালমা পড়নে वाला ছিল, হাফিজও ছিল, কারিও ছিল, মৌলভিও ছিল। জি, তারিখ খুলে দেখেন। হযরত গিরামি আলে নবীর সঙ্গে মোহাব্বত করুন, হযরতে হুবের সুন্নাত আদায় হবে, আপনাকেও লোক জান্নাতি বলে জানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ রোজা ছেড়ে নয়, নামাজ রোজা ছেড়ে নয়। আপনি যদি বলেন যে আলে নবীর সঙ্গে মোহাব্বত করি না আর নামাজ পড়বো না, না, আপনি ভুল জায়গায় আছেন, ভুল জায়গায় আছেন, সম্পূর্ণরূপে ভুল জায়গায় আছেন। জি, আলে নবীকে দেখেন কারবালার ময়দানে তলোয়ারের নিচে গলা, তবুও আমার নবীর আওলাদ সাজদায় আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন ইবনে আলী গলার প্রতি তলোয়ার লেগে আছে গলার উপরে, আমার হুসাইন তখনও সাজদাতে আছে। সারা জগৎকে এটাই বলে দিচ্ছেন, এই আমার নবীর চাহনে ওয়ালারা, এই আমার নবীর দিওয়ানারা, এই হুসাইনকে ভালোবাসনে ওয়ালারা, হাজার মুসিবত চলে আসুক, ওয়ারাও পেতে যাক না কেন, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। আমার নবীর আওলাদ এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, বুঝতে পেরে গেছেন যে সিলসিলার অন্তর্ভুক্ত হলে লোক আপনাকে প্রেমিক বলে জানবে, জান্নাতি বলে জানবে। হযরতে হুরের মতো ইশক জাজবা তৈরি করুন, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব আপনিও হবেন। এরকম দেওয়ার মতো দলিল তো অনেকটা আছে, ওদিকে যাচ্ছি না। দুলহা মিয়া বসে এসেছেন, দুলহা মিয়া কে ওটা জানতে হবে। দুলহা মিয়া আলাইহিস সালাম ওনার আসল নামটা হলো মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া, লাকাব দুলহা মিয়া।
ওনার বাবার নাম হযরতে সৈয়দ আব্দুল্লাহ আলাইহির রহমান। দুলহামিয়ার আব্বা, ওনার বাড়ি দক্কান শহর হায়দ্রাবাদ। আমি মনে করছি হয়তো শুনেননি, কটা কথা বলছি শুনুন। হযরতে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহামিয়া, আপনি চিন্তা করবেন যে ওনার বাড়ি যখন হায়দ্রাবাদে, তো উনি কাটরাতে কিভাবে আসে? জানার মন চাইছে উনি কিভাবে আসে। আমি সম্পূর্ণ আকারে অল্প করে বলছি। হযরতে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহামিয়া আলাইহির রহমান, ওনার বাচ্চানা ছিল 5-6 বছরের বাচ্চা। পূর্বে একটা অসুখ আসতো, আমি দেখেছি ছোট্টবেলায় আমাদের বিভিন্ন এলাকায় একটা অসুখ আসতো যেটাকে কলেরা। যেই গ্রামে ঢুকতো ওই গ্রামের লোক খুব ইন্তেকাল করতো, মারা যেত। মানে ওই অসুখটাকে ধরে নিত আর বাঁচতো না। অনুরূপ এই ধরনের একটা অসুখ হায়দ্রাবাদে তখন এসেছিল। তো হুজুর দুলহামিয়া আলাইহির রহমান উনি কোচি ছিলেন, 5-6 বছর বয়স। হযরতে দুলহামিয়া আলাইহির রহমান রিদওয়ান, এই ওনার পরিবার বর্গের যিনারা ছিল ওই অসুখে আক্রান্ত হয়েছিল, আর পরিবারের সমস্ত সদস্য ওই অসুখে ইন্তেকাল করে গিয়েছিলেন। ওনার চাচা যিনারা ছিলেন আর আত্মীয় যিনারা ওখানে ছিলেন, ওনারা ওনাদের বংশগত প্রপার্টি পাকিস্তানে থাকার জন্য ওনারা ওখান থেকে চলে গিয়েছিলেন পাকিস্তান, এই অসুখের ভয়। আর হযরতে দুলহামিয়ার আব্বা আম্মা আরো পরিবারের সদস্য যিনারা ছিলেন, তিনারা ওই অসুখে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন, পর্দা করলেন। হুজুর দুলহামিয়ার শৈশব 5-6 বছর বয়স, উনি একা হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। হুজুর দুলহামিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের আব্বা হযরতে সৈয়দ আব্দুল্লাহ আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের একটা দোস্ত ছিলেন, যিনার নাম হযরত মাওলানা জাহাঙ্গীর সাহাব কিবলা। হায়দ্রাবাদ শহরের মধ্যে কোন এক জায়গাতে ওনার বাড়ি ছিল। উনি দেখলেন পরিবারের সবাই তো ইন্তেকাল করে গেছে, যার জন্য ওই মোহাম্মদ হুসাইন দুলহামিয়াকে উনি নিজের দোস্তের ছেলে হিসাবে, এতিম ছেলেকে, লোকটা বড় দিনদার ছিলেন, আশিক ছিলেন, আলেম আলীকে খুব ভালোবাসতেন, যার জন্য উনি কি করলেন, উনি মোহাম্মদ হুসাইন দুলহামিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ানকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। আর দুলহামিয়ার সাথে যারা উল্টো পাল্টো বলে, আমি তাদেরকে বলছি শোনো, দুলহামিয়ার রুতবা তুমি কি বুঝবে? হযরতে সাইয়্যিদানা কাসিম আলী কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, জিনার পীর মুর্শিদ দুলহামিয়া, উনি আল্লাহর বরগুজিদা বান্দা, আলে নবী, আওলাদে আলী। একদিন রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করার পরে হুজুর কাসিম আলী কালিমি একটু বিশ্রামের জন্য বিছানায় গেছেন। যেমন বিছানায় গেছেন, চোখটা লেগে গেছে, আর চোখ লাগাতেই হুজুর কাসিম আলী কালিমি একটা মিষ্টি স্বপ্ন দেখছেন। বড় অনোখা স্বপ্ন, লাজবাব স্বপ্ন, যার জবাব হবে না। আল্লাহু আকবার, কি স্বপ্ন! হযরতে সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, কাসিম আলী কালিমি স্বপ্ন যোগে দয়ার নবীকে দিদার লাভ করছেন, ওনার জিয়ারত লাভ করছেন। হযরতে কাসিম আলী কালিমিকে আমার দয়ার নবী হযরতে কাসিম আলী কালিমিকে বলছেন, হে কাসিম আলী কালিমি, তুমি আরাম করছো বাবা? আমার একটা জিগার পাড়া, আমার বংশের একটা পরস্ফুটিত ফুল, যার নাম মোহাম্মদ হুসাইন, এতিম হয়ে গেছে, চাঁদের মতো চেহারা, একটা নূরের পুতুল, একটা সুন্দর চেহারা। আল্লাহু আকবার, আমার সেই আওলাদটা বেসাহারা হয়ে গেছে, তুমি ওই বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে এসো।
নিজের কাছে নিয়ে এসো। স্বপ্ন যোগে দয়ার নবী বাচ্চাটার নকশা চেহারা কাসিম আলী কলিমকে বলে দিলেন। হযরতে কাসিম আলী কলিমের স্বপ্ন থেকে দয়ার নবী বিদায় নিলেন, ওনার ঘুম ভেঙে গেল। কাসিম আলী কলিমি কি করলেন? তারপর জেগে গেলেন, তো জেগেই গেলেন, আল্লাহু আকবার, ফজর আদায় করলেন, বাচ্চাটাকে খোঁজ করতে লাগলেন, কোথায় গেলে সেই বাচ্চাটাকে পাওয়া যায়। খোঁজ করতে 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 ডানে বামে বিহারে বাঙ্গালে যেদিকে ওনার মন চেয়েছে সেদিকে বাচ্চাকে খোঁজ করতে গেছে, কারণ দয়ার নবী বলেছেন, মুআজ্জাজ মুহতারাম হযরতে সাইয়েদনা কাসিম আলী কলিমি দিল্লি এলাকাও খোঁজ করে ফেললেন, কিন্তু হযরতে দুলহা মিয়ার যে নকশাটা বলে দেওয়া হয়েছে ওনাকে খোঁজ করে পাওয়া গেল না। অবশেষে হযরতে কাসিম আলী কলিমি দু তিনজন জাহানেওয়ালা আশিক প্রেমিক মুরিদের মধ্যে মুরিদ ছিল হায়দ্রাবাদ শহরে, উনি বাচ্চার খোঁজে চলে গেলেন শহরে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে যখন গেলেন, গিয়ে নিজের মুরিদানদের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। আর এই মাওলানা জাহাঙ্গীর সাহেব উনিও আলে নবীর খুব প্রেমিক ছিলেন, ভক্ত ছিলেন, উনিও এসে হাজির হলেন। হযরতে কাসিম আলী কলিমিকে নিজের বাড়ি দাওয়াত করে নিয়ে গেলেন। হুজুর কাসিম আলী কলিমি ওনার বাড়িতে গেলেন, আল্লাহু আকবার, যা খাবার দাবার হলো। আর ওই বাড়িতে থাকতে থাকতেই হঠাৎ করে আচানক কাসিম আলী কলিমির নজর মোহাম্মদ হোসেনের উপরে, হুজুর দুলহা মিয়ার উপরে। হযরতে কাসিম আলী কলিমি দুলহা মিয়াকে যেমনই দেখেছেন, নবী পাক স্বপ্নে যা যা বলেছেন মোহাম্মদ হোসেনের নকশার সঙ্গে সেই কথাগুলো মিলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কাসিম আলী কলিমি বলছেন, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, দয়ার নবী যা যা বলেছেন এই বাচ্চার মধ্যে ওটাই আমি দেখতেছি। ডাকলেন, কাকে ডাকলেন? জাহাঙ্গীরকে ডাকলেন, মাওলানা জাহাঙ্গীরকে ডাকলেন। এই বাচ্চাটার নাম কি বাবা? বলে মোহাম্মদ হোসেন। বাবার নাম সৈয়দ আব্দুল্লাহ। বাবা মা বেঁচে আছেন? বলে না। ঘটনাটা খুলে বলে। ওনার বাড়ি থেকে যখন বিদায় নিতে লাগলেন, শোনার পরে হুজুর কাসিম আলী কলিমি মাওলানা জাহাঙ্গীরকে বলছেন যে, মাওলানা জাহাঙ্গীর, তুমি একটা কাজ করো বাবা, এই এতিম ছেলেটাকে আমাকে দিয়ে দাও না, আমি নিজের কাছে রাখি, এর দেখাশোনা ভরণ পোষণ সব দায়িত্ব আমি পালন করি। তো মাওলানা জাহাঙ্গীর বলছেন, হুজুর আপনি আলে নবী আর বাচ্চাটাও আলে নবী, তো আমি আপনাকে বাধা দিব না, আপনি যদি নিয়ে যান তো আমার তরফ থেকে খোলা ইজাজত, আপনি নিয়ে যেতে পারেন। হযরতে কাসিম আলী কলিমিকে, হযরতে দুলহা মিয়া কলিমিকে, মোহাম্মদ হোসেনকে কাসিম আলী কলিমি সেই সফরে 5 থেকে 6 বছরের বাচ্চা মোহাম্মদ হোসেন দাক্কান শহর থেকে উনি নিয়ে আসলেন, হায়দ্রাবাদ থেকে শহরে মিরামপুরে। ওনার কাছে থাকতে লাগলেন, বড় হতে লাগলেন। যখন বড় হয়ে গেলেন, জাহিলি বাতিনি সব ইলম ওনার মধ্যে চলে এলো। হযরতে মোহাম্মদ হোসেন উর্ফ দুলহা মিয়াকে, উনি তখনও মোহাম্মদ হোসেন ছিলেন, কিন্তু আল্লাহু আকবার, কাসিম আলী কলিমির একটি মেয়ে যিনার নাম হযরতে আরেফা বেগম, হযরতে সাইয়্যিদা আরেফা বেগম, এই আরেফা বেগমের সঙ্গে নিজের মেয়ের সঙ্গে মোহাম্মদ হোসেনের বিয়ে দিয়ে দিলেন। আর সেই দিন থেকে মোহাম্মদ হোসেনকে কাসিম আলী কলিমি দুলহা মিয়া বলে ডাকতে লাগলেন। জোরে বলুন। লাকাব তখন পড়লো মোহাম্মদ হোসেনকে যখন মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, তখন থেকে দুলহা মিয়া বলে ডাকতে লাগলেন। গোলামে কলিমি আব্দুল্লাহ মিয়া কে এতটা জাহিলি বাতিনি ইলমের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ কাসিম আলী কলিমির সত্তায়, গৌস খাজা সত্তায়। তো হযরতে দুলহা মিয়া কলিমিকে, আল্লাহু আকবার, হযরতে কাসিম আলী কলিমি ছেলে থাকা সত্ত্বেও, নানি দানি মুরিদান থাকা সত্ত্বেও, হযরতে কাসিম আলী কলিমি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান ওনার অনেকজন খলিফা, কিন্তু গোলামে কলিমি কুরবান যাও কাসিম আলী কলিমির প্রতি। হযরতে মোহাম্মদ হোসেনকে এতটা লাইক বানিয়েছে যে নিজের ছেলে কেউ নয়, সর্বপ্রথমে যিনাকে খেলাফতি দান করেছিলেন কাসিম আলী কলিমি, উনি হলেন মোহাম্মদ হোসেন উর্ফ দুলহা মিয়া কলিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আজকে এত বৃষ্টি হয়ে যাওয়ার পরেও হযরতে দুলহা মিয়ার উরস উদযাপিত হচ্ছে। গত রাতে দুলহা মিয়ার উরস উপলক্ষে আমার জলসা ছিল আপনার রাজমহল
ঝাড়খণ্ডের মধ্যে বৃষ্টি ওয়েদারের জন্য জলসাই ক্যান্সেল, কিন্তু এই ছেলেদের কিসমত দেখুন, আমাদের এই এলাকার কালিবি দিওয়ানাদের ভাগ্য দেখুন, আল্লাহ ওয়েদার ভালো করেছেন, জলসা কামিয়াব হচ্ছে। মুআজ্জাব বলবো এই জলসাটা আগামীতে আমি বলছিলাম এই জলসা গত বছর থেকে আরো সুন্দর লাগছে, আর মাশাআল্লাহ লোকও চতুর্দিকে ভালো বসে আছেন। এত বৃষ্টি হওয়ার পরেও এখানেই বুঝতে পারা যাচ্ছে জলসা কামিয়াব। এই ওয়েদারে এতগুলো লোক, কোন কোন মাহফিলে দেখি বক্তা কিন্তু 40 আর জলসার মতো লোক। এটা ফায়জানে কালিবি। এই ওয়েদারে এতগুলো লোক আমি চুল পরিমাণে মানে ভরসা করতে পারি যে এত খারাপ ওয়েদারে এত লোক হবে। আল্লাহু আকবার। তো এটা ফায়জানে দুলহানিয়া জারি আছে, যার জন্য বলবো বাপ এই জলসা আগামী বছর ছেলেরা যেন আবার ভালো করে করতে পারে, যার জন্য আমি বলবো পাঞ্জাতনের ওয়াস্তায় 5টা লোককে 1,000 করে টাকা